কলেজ অফ নার্সিং এসএসকেএম 50টা সিট রয়েছে এবং আরজি কর, এনআরএস, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, আইডিবিজি, সিউড়ি, দেবেন মাহাতো গভর্নমেন্ট কলেজে কোনো হোস্টেল নেই। মেডিকেল কলেজ কলকাতা এবং তার আশেপাশের বেস্ট প্রাইভেট কলেজ। ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, এই ভিডিওতে আমি বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই ভিডিও প্রত্যেকটি জেনপাসের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিএসসি নার্সিং এর কোর্স ফি কত, বিএসসি প্যারামেডিক্যাল, বিএমএলটি, সিসিটি, ওটিটি সহ প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সগুলোর কোর্স ফি কত, বিএইচ এর কোর্স ফি কত, কোথায় কোথায় হোস্টেল রয়েছে, ঠিক আছে, কোন কোন সরকারি কলেজে হোস্টেল দেওয়া হয়, কোথায় কোথায় হোস্টেল দেওয়া হয় না, সরকারি হওয়া সত্ত্বেও কোথায় কোর্স ফি বেশি, বেস্ট প্রাইভেট কলেজ কোন কোনগুলো, কোন কোন প্রাইভেট কলেজে কোর্স ফি কম, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমি ডিটেইলে আলোচনা করব। জেনপাস ইউজি ক্যান্ডিডেটদের জন্য তোমরা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এ ক্যান্ডিডেট রয়েছে, এই ভিডিওটি তোমরা প্রচুর শেয়ার করো, ঠিক আছে, এই ভিডিওটি তোমরা প্রচুর শেয়ার করো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল তথ্য কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচ এর সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো এই মুহূর্তে তোমরা যারা জেনপাসের ক্যান্ডিডেট রয়েছে, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচ, ঠিক আছে, তো কাউন্সিলিং এর কিন্তু তোড়জোড় খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং বেস্ট অফ বেস্ট কলেজ, ঠিক আছে। প্রথমেই আমি বলে রাখি যে সরকারি কলেজ কোথায় কোথায় বিএসসি নার্সিং পড়ানো হয়, কোথায় কোথায় প্যারামেডিক্যালের কোর্সগুলো করানো হয় সরকারিভাবে, বা কোথায় কোথায় বিএইচ এ সরকারি পড়ানো হচ্ছে, সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যে আমি সিট ম্যাট্রিক্স ভিডিও আপলোড করে দিয়েছি। যারা ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, সেখানে তোমরা দেখে নিতে পারবে বিএসসি নার্সিং এর 24টি সরকারি কলেজ কোথায় কোথায় রয়েছে, প্যারামেডিক্যালের কোথায় কোথায় পড়ানো হচ্ছে, বিএইচ এ গভর্নমেন্ট কলেজ কোথায় রয়েছে, সমস্ত তথ্য কিন্তু সেই ভিডিওতে দেওয়া রয়েছে। আজকের পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি। প্রথমেই আমি আসছি বিএসসি নার্সিং। দেখো, বিএসসি নার্সিং এর যে 24টি সরকারি কলেজ রয়েছে সবগুলোতে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই, ঠিক আছে। বিএসসি নার্সিং এর যে 24টি সরকারি কলেজ রয়েছে সবগুলোতে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই। কোর্স ফি সহ হোস্টেল সমস্ত তথ্য এই ভিডিওতে আমি ডিটেইল আলোচনা করে দিচ্ছি। এবং প্রথমে যেটা বলছি, দেখো এসএসকেএম এ কিন্তু 50টার মতো সিট রয়েছে হোস্টেলে, ঠিক আছে, পরে কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হবে। তো এসএসকেএম বলো, পাশাপাশি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এগুলোতে কিন্তু হোস্টেল দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হোস্টেল প্রায়োরিটি বেসিসে দেওয়া হয়। ধরো কলকাতায় কেউ নর্থ বেঙ্গল থেকে পড়তে এসেছে, তাহলে সে কিন্তু হোস্টেলটা আগে পাবে, তারপরে ধীরে ধীরে সমস্ত স্টুডেন্টসদেরকে কিন্তু হোস্টেল দেওয়ার চেষ্টা করা হয়, ঠিক আছে। তো তোমরা যারা এসএসকেএম এ ভর্তি হবে বা কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হবে বা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হবে, তোমরা কিন্তু হোস্টেল পেয়ে যাবে। পাশাপাশি দেখো এনআরএস এও কিন্তু লাস্টের দিকে হোস্টেল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, প্রথম দিকে হোস্টেল পাবে না। এনআরএস বলো, আরজি কর বলো, আইডিবিজি বলো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, দেবেন মাহাতো মেডিকেল কলেজ, এগুলোতে কিন্তু হোস্টেল দেওয়া হবে না, ঠিক আছে। পাশাপাশি সরকারিতে কিন্তু একদম ন্যূনতম কোর্স ফি লাগে, আমি তোমাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি প্রথম আরেকটা কথা, বিএসসি নার্সিং এর মতো কিন্তু প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে, বিএমএলটি বলো, সিসিটি বলো, তারপরে ওটিটি বলো, ফিজিওথেরাপি বলো, পারফিউশন টেকনোলজি বলো, অপটোমেট্রি বলো, প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু হোস্টেল দেওয়া হবে না, সোজা কথা, ঠিক আছে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে হোস্টেল দেওয়া হবে না। প্যারামেডিক্যালে তুমি কোথাও হোস্টেল পাবে না। বিএসসি নার্সিং হোস্টেল দেওয়া হয় কিন্তু প্যারামেডিক্যাল হোস্টেল দেওয়া হয় না। পাশাপাশি বিএইচ এ যে কোর্সটা রয়েছে সেখানেও কিন্তু হোস্টেল দেওয়া হবে না। পাশাপাশি সরকারি বিএসসি নার্সিং এ কিন্তু নামমাত্র কোর্স ফি পার ইয়ার 400 টাকা করে মাত্র, অর্থাৎ 4 বছরে মাত্র 1600 টাকা কোর্স ফি রয়েছে, ঠিক আছে। এবং ইএসআই যে হাসপাতাল রয়েছে, ইএসআই হসপিটাল, এটা কিন্তু গভর্নমেন্ট, এটাও হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে লেবার ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে। এবং বাদ বাকি যেগুলো আছে গভর্নমেন্ট, সেগুলো স্বাস্থ্য ভবনের আন্ডারে, সেখানে তোমার 400 টাকা করে কোর্স ফি। এবং ডাব্লিউবিএইচএস যেটা হেলথ ইউনিভার্সিটি, জেএনএম কল্যাণী, সেখানেও কিন্তু 1600 টাকার মতো কোর্স ফি রয়েছে। কিন্তু যেটা ইএসআই তে একটু কোর্স ফিটা বেশি, এখানে 4 বছরে 16,000 টাকা, ঠিক আছে, এটা লেবার ডিপার্টমেন্টের আন্ডারে। পাশাপাশি প্যারামেডিক্যালের ক্ষেত্রে কোর্স ফি কিন্তু 15,000 থেকে 18,000 টাকার মধ্যে রয়েছে, ঠিক আছে।
আছে, একদম টেনশনের কোনো ব্যাপার নেই। বিএইচ এর ক্ষেত্রেও কিন্তু 18,000 টাকা কোর্স ফি রয়েছে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন প্রাইভেট কলেজ রয়েছে যেখানে কিন্তু কোর্স ফি অনেকটাই কম। প্রথমে যেটা হচ্ছে, প্রত্যেক বছর আমি বলে থাকি, যেমন হচ্ছে মা সারদা। মা সারদা কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে কলকাতা রয়েছে আর একটা দুর্গাপুর রয়েছে। তো মা সারদা যেটা কলকাতারটা, ঠিক আছে, সেটাতে কোর্স ফি কিন্তু একদম কম, 4 লাখে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মা সারদাতে। এরকম আমি বেস্ট প্রাইভেট কলেজও বলে দিব। এবং সবচেয়ে যেটা মাথায় রাখবে, জেএনএম যে হসপিটাল, সেখানে কিন্তু রিকগনিশনের একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, আইএমসি সমস্যা দেখা যাচ্ছে গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও। সুতরাং তোমরা যে কোনো ভর্তি হওয়ার আগে, বেসিক্যালি গভর্নমেন্ট কলেজগুলোতে আইএমসি প্রবলেম হয় না, বিশেষ করে প্রাইভেট কলেজের ক্ষেত্রে আইএমসি ছাড়া কিন্তু ভর্তি হবে না। বোধ আইএমসি এবং ডাব্লিউবিএনসি রিকগনিশন দেখে তবেই ভর্তি হবে। অনেক দালাল তোমাদেরকে চেষ্টা করবে নানা রকম প্রলোভন দেখিয়ে প্রাইভেট কলেজে ভর্তি করানোর, কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার আগে তুমি সাবধানতা অবলম্বন করবে যে সেটি আইএনসি ডাব্লিউবিএনসি আছে কিনা। যে বছর তুমি ভর্তি হচ্ছ সেই সেশনে দেখা গেল তুমি কোনো একটা কলেজে ভর্তি হচ্ছ, সেটা 2022 সেশনে ছিল বা 23 সেশনে ছিল, কিন্তু তুমি ভর্তি হচ্ছে 2024-25 সেশনে, বা ধরো তুমি যে সেশনে ভর্তি হও, সেই সেশনে রিকগনিশন আছে কিনা সেটা কিন্তু চেক করে নেবে অবশ্যই, ঠিক আছে, বোধ আইএনসি এবং ডাব্লিউবিএনসি দ্বারা। এটা ডাব্লিউবিজেই থেকেও যখন হচ্ছে সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয়, তখন সেখানে লেখা থাকে কারা কারা আইএনসি অ্যাপ্রুভড, কারা কারা আইএনসি পেন্ডিং, বা সরাসরি আইএনসির ওয়েবসাইট ভিজিট করলেও পেয়ে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু প্রত্যেক মাসে মাসে আপডেট হয়, একদম কোনো টেনশন নেই। এই ভিডিওতে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি সরকারি নার্সিং এর কোর্স ফি কত, ইএসআই এর কোর্স ফি কত, কোথায় কোথায় হোস্টেল রয়েছে, কোথায় কোথায় হোস্টেল নেই, ঠিক আছে, কম খরচের বেস্ট প্রাইভেট কলেজগুলো দেখিয়ে দিচ্ছি। কোর্স ফি একটু হেরফের হবে, সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ইন ওয়েস্ট বেঙ্গল, যেগুলো হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 22টা কলেজ রয়েছে, টোটাল গভর্নমেন্ট কলেজ 24টা, কিন্তু এখানে টোটাল 22টা কলেজ রয়েছে, ইএসআই একটা রয়েছে এবং আরেকটা আছে আমাদের জেএনএম কল্যাণী, ঠিক আছে। তো দেখো কোর্স ফি কত, ফার্স্ট ইয়ারে মাত্র 409, অর্থাৎ নামমাত্র কোর্স ফি, সেকেন্ড ইয়ারে 399, থার্ড ইয়ারে 404, ফোর্থ ইয়ারে 404, টোটাল 1616। এবং হোস্টেল যারা পাবে পার মান্থ কিন্তু 4000 টাকা, ঠিক আছে। অর্থাৎ বিএসসি নার্সিং এর গভর্নমেন্ট কলেজের কোর্স ফি দেখতে পাচ্ছ 4 বছরের টোটাল কোর্স ফি কিন্তু নামমাত্র কোর্স ফি 1616, এবং যারা হোস্টেল পাবে তাদের কিন্তু প্রত্যেক মাসে 4000 টাকা করে হোস্টেল ফি, ঠিক রয়েছে। এবং প্রত্যেকটা কলেজে কিন্তু হোস্টেল নেই, দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ, সিওএন এসএসকেএমে কিন্তু মাত্র 50টা সিট রয়েছে হোস্টেলের জন্য, এবং হোস্টেল অ্যাভেলেবেল নেই কোথায় কোথায়, দেখো আরজি করে নেই, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেই, মেদিনীপুর মেডিকেল কলেজে নেই, ঠিক আছে, এনআরএসে নেই, আইডিবিজিতে নেই, সিউড়িতে নেই, তারপরে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়া, সেখানেও নেই, ঠিক আছে। এবং কলকাতা মেডিকেল কলেজে কিন্তু মাত্র কয়েকটা সিট রয়েছে, সেটা প্রায়োরিটি বেসিসে দেওয়া হবে, এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কিন্তু 50টা সিট রয়েছে হোস্টেলের ক্ষেত্রে, ঠিক রয়েছে। এবার দেখো পাশাপাশি আরেকটি দেখাচ্ছি তোমাদেরকে, ইএসআই হসপিটাল। এখানে যে 9 নম্বর কলেজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, এটা হচ্ছে শ্রম দপ্তর লেবার ডিপার্টমেন্টের অধীনস্থ হাসপাতাল। দেখো কলেজ অফ নার্সিং আসানসোল, ইএসআই আসানসোল, যেটা এখানে কোর্স ফি দেখো টোটাল হচ্ছে কিন্তু এখানে কোর্স ফি হচ্ছে 27,000 টাকা, ঠিক আছে, 4 বছরের টোটাল কোর্স ফি 27,000 টাকা। এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ, ভয় পাওয়ার কিছু নেই, ভীষণ ভালো কলেজ। এবং এখানে যে হোস্টেল ফি সেটা হচ্ছে 3500 টাকা পার মান্থ, ঠিক আছে। পাশাপাশি আরেকটি সরকারি কলেজ রয়েছে, দেখো জেএনএম কল্যাণী, ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ভালো একটি সরকারি কলেজ, এবং এটা হচ্ছে হেলথ ইউনিভার্সিটি, ঠিক আছে। দেখো ইউনিভার্সিটি, কলেজ অফ নার্সিং, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল, ঠিক আছে, WBHS, এটাও কিন্তু সরকারি। এখানেও দেখো কোর্স ফি রয়েছে কত, 1800 টাকা, 4 বছরের কোর্স ফি মাত্র 1800 টাকা, ঠিক আছে। পাশাপাশি এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রাইভেট কলেজের কোর্স ফিগুলো দেখো, আস্থা নার্সিং ইনস্টিটিউট, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, এখানে দেখো 4 বছরের টোটাল কোর্স ফি কিন্তু 5,96,000, ঠিক আছে, হোস্টেল পাবে 6,000 টাকা পার মান্থ। আনন্দলোক ইনস্টিটিউট শিলিগুড়ি, এখানে হচ্ছে 5,99,000, হোস্টেল ফি হচ্ছে 8,500 টাকা, ঠিক আছে। অ্যাপোলোতে দেখো, অ্যাপোলোতে কোর্স ফি কিন্তু অনেকটাই হাই, ঠিক আছে, 8 লক্ষ টাকা কোর্স ফি, এবং হচ্ছে হোস্টেল চার্জ হচ্ছে 6,000 টাকা পার মান্থ, ঠিক আছে। বিএম বিড়লা দেখো, বিএম বিড়লা, চারনক, এগুলো খুব ভালো কলেজ, ঠিক আছে, প্রাইভেট কলেজের মধ্যে। যেমন দেখো বিএম বিড়লাতে কোর্স ফি হচ্ছে 4,65,000, ঠিক আছে। এবং হোস্টেল ফি দেখো 8,000 টাকা, এখানে কিন্তু ইনক্লুডিং বোর্ডিং, ফুড, ট্রান্সপোর্ট সব মিলে কিন্তু, ঠিক আছে, হোস্টেল ফি 8,000 টাকা পার মান্থ। এবং হচ্ছে এখানে দেখো 4,65,000 কোর্স ফি 4 বছরের। বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী একাডেমি অফ নার্সিং, এখানে দেখো কোর্স ফি হচ্ছে 7,30,000, হোস্টেল ফি 8,000। বেলারানি ইনস্টিটিউট অফ নার্সিং বাঁকুড়া, এখানেও কোর্স ফি কিন্তু ভালোই হাই রয়েছে, 7,10,000, এবং হোস্টেল ফি 5,000। চারনকে কোর্স ফি হচ্ছে 6,30,000, এবং হচ্ছে হোস্টেল ফি 9,000। ইএসআইটা তো আমি বললাম, ইএসআইটা হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে। পাশাপাশি দেখো এশিয়া হার্ট ফাউন্ডেশনে কোর্স ফি রয়েছে হচ্ছে 4,40,000, ঠিক আছে। এবং এখানেও কিন্তু ফুড, বোর্ডিং সব মিলে হোস্টেল ফি 7,000, এবং 3,000 টাকা কশন মানি, যেটা রিফান্ডেবল, ঠিক আছে।
দিশান কলেজ অফ নার্সিং, এখানে কোর্স ফি অনেকটাই হাই, 9 লক্ষ টাকা, ঠিক আছে, এবং হোস্টেল ফি 2000 পার মান্থ। ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট, এখানে কোর্স ফি দেখো 7,36,000, ঠিক আছে। গীতারামে কোর্স ফি 7,45,000, গৌরীদেবীতে 6,10,000, হিমালয়ান নার্সিং কলেজ দার্জিলিং, এখানে কোর্স ফি হচ্ছে 6,74,000, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড ফ্যাকাল্টি অফ নার্সিং, এখানে কোর্স ফি 5,96,000, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ, এখানে কোর্স ফি 5,96,000, আইকিউ সিটিতে কোর্স ফি 6,70,000, ঠিক আছে। পাশাপাশি এখানেও 6 মাসের কিন্তু বোর্ডিং, তারপর হচ্ছে ফুড, এগুলো ইনক্লুডেড রয়েছে, 8,041 টাকা হোস্টেল ফি। জগন্নাথ গুপ্ত দেখো এখানে হচ্ছে 6,30,000, ঠিক আছে। জিয়াগঞ্জ এখানে হচ্ছে 5,40,000, কোঠারি ইনস্টিটিউট অফ নার্সিং এখানে হচ্ছে 6,50,000। এবার দেখো এই যে 22 নম্বর কলেজটা, যেটা মা সারদা কলেজ অফ নার্সিং, ঠিক আছে, এখানে কিন্তু কোর্স ফি 4,31,000 এবং হোস্টেল ফি 1,500 পার মান্থ, অর্থাৎ বেসরকারি বা প্রাইভেট কলেজে হওয়া সত্ত্বেও কিন্তু কোর্স ফি কম, ঠিক আছে। তো প্রাইভেট কলেজে যারা পড়তে চাও তারা এটা কিন্তু 1 নম্বরে রাখতে পারো, ঠিক আছে, এবং এটা পাওয়ার জন্য একটু ভালো র্যাঙ্কের দরকার হয়। তারপরে দেখো মনমোহিনীতে কোর্স ফি হচ্ছে 6,28,000, মাতৃভবন কোর্স ফি হচ্ছে 4,08,000, ঠিক আছে, এটাও তুলনামূলকভাবে কম রয়েছে কোর্স ফি। মিনারভাতে 5,92,000, মৃণালিনী দেবীতে হচ্ছে 6,84,000, নবজীবনে হচ্ছে 6,40,000, ঠিক আছে। নিওটিয়াতে 7,12,000, পিয়ারলেসে 5,53,000, প্রিয়ম্বাদা বিড়লাতে হচ্ছে 5,99,000, রসুলপুর প্রতীকে 5,60,000, রয়্যাল ইনস্টিটিউট অফ নার্সিং দুর্গাপুর এখানে 5,36,000, সঞ্জীবনে হচ্ছে 6,80,000, সেবাব্রততে 6,20,000, ঠিক আছে, এখানেও কিন্তু ফুড ইনক্লুড রয়েছে, এটা হচ্ছে 6,04,417 টাকা। সিস্টার ফ্লোরেন্সে 4,45,000, শোভারানীতে হচ্ছে 7,05,000। তারপরে 38 নম্বর কলেজটা তো গভর্নমেন্ট আগেই বলে দিলাম। বিভোদানন্দ সরস্বতী এখানে হচ্ছে 5,74,000, ওয়েস্ট ব্যাংকে 5,25,000, উডল্যান্ড কলেজ অফ নার্সিংয়ে 5,53,000। পাশাপাশি তোমাদের থেকে প্রচুর ফোন কলস, প্রচুর কোয়ারিজ থাকে, অভিভাবক থেকে শুরু করে তোমাদের প্রচুর ফোন কল আমি পাই। কলকাতা এবং তার আশেপাশে বেস্ট প্রাইভেট কলেজ আমি বলে যাচ্ছি। প্রথমে আমি যেটা বলছি যে মা সারদা কলেজ অফ নার্সিং, বিএসসি নার্সিং এর জন্য একদম বেস্ট কলেজ, অন্যতম বেস্ট কলেজ হচ্ছে মা সারদা কলেজ অফ নার্সিং কলকাতা। এখানে কোর্স ফিও কম, 4 লাখের মতো কোর্স ফি রয়েছে। দ্বিতীয় যেটা রয়েছে দেখো মাতৃভবন আর কেএসএম, এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। এখানে কিন্তু টিচাররা সকলেই প্রবীণ বয়সী, টিচারের প্রবলেম রয়েছে, কারণ এখান থেকে আমি অনেক কমপ্লেন পেয়েছি। এখানে আমার অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল, তারা কিন্তু আমাকে জানিয়েছে সমস্যার কথা, এখানে একটু সমস্যা হয়। যদিও এখানে কোর্স ফি কম সেই জন্য আমি বলছি, কিন্তু এখানে পরে বলবে না যে প্রীতম স্যার আপনি তো বললেন এই কলেজটা ভালো, কিন্তু দেখো এখানে হচ্ছে কোর্স ফিটা কম সেই জন্য আমি এটার কথা বলছি, ঠিক আছে, মাতৃভবন আর কেএসএম। কিন্তু এখানে কিন্তু টিচারের প্রবলেম রয়েছে। পাশাপাশি আরেকটি বেস্ট প্রাইভেট কলেজ যেটা যারা এফোর্ড করতে পারবে, খুব ভালো প্রাইভেট কলেজ, এটা দেখো শোভারানী কেপিসি মেডিকেল কলেজ। প্রথমে একটা কথা বলে রেখে দেখো, গভর্নমেন্ট এবং প্রাইভেটের মধ্যে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই। তুমি আইএনসি বা ডাব্লিউবিএনসি রিকগনাইজড যে কোনো নার্সিং প্রতিষ্ঠান থেকে করো, তুমি কিন্তু সেম ভ্যালুই পাবে। তো কেপিসি বা শোভারানী কেপিসি মেডিকেল কলেজ অন্যতম বেস্ট কলেজ। 4 নম্বরে যেটা হচ্ছে আর এন ট্যাগর এশিয়া হার্ট ফাউন্ডেশন, অন্যতম বিখ্যাত কলেজ, এগুলো কিন্তু সব টপ নাম করা কলেজ, ঠিক আছে। আর এন ট্যাগর এশিয়া হার্ট ফাউন্ডেশন, এগুলোর কোর্স ফি বেশি, যারা এফোর্ড করতে পারবে, যারা প্রাইভেট কলেজে পড়তে চাও তাদের জন্য আমি বলছি। 5 নম্বরে যেটা পিয়ারলেস, অন্যতম ভালো কলেজ। 6 উডল্যান্ড, 7 বিএম বিড়লা, ঠিক আছে, 8 অ্যাপোলো, 9 চার্নক এবং 10 হচ্ছে কোঠারি ইনস্টিটিউট অফ নার্সিং, এগুলো ভালো। এছাড়া মুর্শিদাবাদের মধ্যে গীতারাম, মনমোহিনী, এগুলো কিন্তু ভালো। সব ক্ষেত্রে তুমি যে বছর ভর্তি হচ্ছ সেই বছর সেটি আইএনসি ডাব্লিউবিএনসি আছে কিনা অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে। এবং দেখো যারা চয়েস ফিলিং করবে, কলেজ সাজানোর সময় সকলের তো মানে ধরো থাকা খাওয়ার একটা তো খরচ আছে, তাই না, সরকারি হাসপাতাল হলেও থাকা খাওয়ার একটা খরচ রয়েছে, সুতরাং সকলেই চাইবে হোস্টেল পেতে। তো যে তোমরা যারা যারা হোস্টেল পেতে চাও, যে মেডিকেল কলেজগুলোতে হোস্টেল আছে সেগুলো তোমরা আগে রাখলে, বা যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, ধরো তোমরা প্রথমে সবগুলো সরকারি কলেজ রাখলে, ঠিক আছে, সবগুলো সরকারি কলেজ রাখার পর তোমার মনে হচ্ছে আমি সরকারি কলেজ না পেলে বছর নষ্ট করবো না, প্রাইভেট কলেজে পড়বো, তারপরে তুমি কম খরচে প্রাইভেট কলেজগুলো রাখলে, বা তুমি যদি এফোর্ড করতে পারো বেস্ট প্রাইভেট কলেজগুলো রাখলে, এইভাবে চয়েস ফিলিং করবে। পরে আমি ডিটেলসে বলে দিব। তো আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য একটা রিসোর্স, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করো, কারণ এই ভিডিওতে আমি বলে দিলাম বিএসসি নার্সিং এর কোর্স ফি কি, ঠিক আছে। আরেকটা কথা, সেমি গভর্নমেন্ট বলে কোনো কলেজ হয় না, তোমাদের একটা মিসকনসেপশন রয়েছে, হয় গভর্নমেন্ট হবে না প্রাইভেট হবে, সেমি গভর্নমেন্ট বলে কিছু নেই, ঠিক আছে।
তো যাই হোক, তো এই ভিডিওতে আমি বিএসসি নার্সিং এর কোর্স ফি, প্যারামেডিক্যালের কোর্সগুলোর কোর্স ফি বললাম, পাশাপাশি বিএইচএ কোর্স ফি, কোথায় কোথায় হোস্টেল রয়েছে, কোথায় কোথায় হোস্টেল নেই, ঠিক আছে, কম খরচের বেস্ট নার্সিং কলেজ, সমস্ত কিছু কিন্তু ডিটেলস আলোচনা করে দিয়েছি। পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।